মানব জীবনে একাকিত্ব হল এমন এক অনুভূতি যা আমাদেরকে অনেক বেশি দুঃখ দেয়। একটা অদ্ভুত ব্যাপার হলো কিছু মানুষ এটা থেকে বেরিয়ে আসতে চায়, আর কিছু মানুষ এটার মধ্যেই সারা জীবন থেকে যেতে চায়। এখন এটা মনে প্রশ্ন আসতে পারে যে যদি কোনো মানুষ একাকিত্ব থেকে অনেক বেশি কষ্ট পায়, তাহলে সবাই তো এটা থেকে বেরিয়ে আসতে চাইবে। কিন্তু তা না করে কিছু মানুষ এই একাকিত্বের মধ্যেই সারা জীবন থেকে যেতে চায়। চলুন আজ আমরা গৌতম বুদ্ধের একটি কাহিনীর মাধ্যমে একা থাকার উপকারিতা সম্পর্কে জানতে পারব এবং একান্তে থাকার 5টি বিশেষ গুণ সম্পর্কেও আমরা জানতে পারব। একদিন গৌতম বুদ্ধ একটি সভায় প্রবচন দিচ্ছিলেন। সভার শেষে বুদ্ধ দেখলেন যে এক ব্যক্তি দূরে একটা গাছের নিচে বসে ক্রমাগতই কেঁদে চলেছে। বুদ্ধ দূর থেকে ওই ব্যক্তিটিকে কিছুক্ষণ ধরে দেখলেন। এরপর তিনি তার নিকটে গিয়ে জিজ্ঞাসা করলেন, যুবক, তোমার কি হয়েছে? তুমি এভাবে এখানে বসে কাঁদছো কেন? আমাকে বলো। তখন ওই ব্যক্তিটি বলল, গুরুদেব, আমি আপনার কাছেই এসেছিলাম আমার দুঃখের সমাধান খুঁজতে, কিন্তু কিছুতেই আমি আমার দুঃখের কারণ বুঝে উঠতে পারছি না। তাই আমি এখানে বসে বসে কাঁদছি। আমার সব কিছু থেকেও যেন কিছুই নেই। আমার সব কিছু যেন হারিয়ে গিয়েছে। হে গুরুদেব, আপনি তো অন্তর্যামী, আপনি তো সব কিছুই বুঝতে পারেন। তাহলে দয়া করে আমায় বলুন, আমার দুঃখের কারণটা কি? গুরুদেব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ও হে যুবক, তোমার দুঃখের কারণ তো ওটাই যেটা তুমি নিজে বললে, যে সব কিছু থেকেও তোমার মনে হচ্ছে তোমার কিছুই নেই, যার অর্থ এটাই যে তুমি একাকিত্বতায় ভুগছ। দেখো, একাকিত্বতা হলো মনের একটি অবস্থা মাত্র। যখন কোনো ব্যক্তি কোনো জিনিসকে তার সঙ্গে জড়িয়ে ফেলে বা সেই জিনিসটির প্রতি আসক্ত হয়ে পড়ে, কোনো কারণে যদি সেই জিনিসটি ব্যক্তিটির থেকে দূরে সরে যায় বা জিনিসটি থেকে ওই ব্যক্তিটি দূরে সরে যায়, তখনই একাকিত্বতার জন্ম হয়। ও হে যুবক, এবার তুমি আমাকে বলো, তোমার সঙ্গে কি এমনটা কিছু ঘটেছে যেটা তোমার দুঃখের কারণ হতে পারে? ব্যক্তিটি বুদ্ধের চরণে লুটিয়ে পড়ল এবং বলল, গুরুদেব, আপনি একদম সঠিক কথাই বলেছেন। আমার সঙ্গে ঠিক এমনটাই ঘটেছে। আমি কিছু বুঝে উঠতে পারছি না আমার সঙ্গে এমনটা কেন ঘটল। মহাত্মা গৌতম বুদ্ধ তখন বললেন, ও হে যুবক, তুমি সমস্তটাই জানতে পাবে, তবে তার আগে তুমি আমায় তোমার সমস্ত ঘটনা খুলে বলো। এবার ব্যক্তিটি ধীরে ধীরে তার জীবনের সমস্ত ঘটনা বলতে শুরু করল। বলল, গুরুদেব, আমি একজন পেশায় স্বর্ণ বণিক। ব্যবসার শুরু থেকে বেশ কয়েক বছর আমার ব্যবসাটা খুবই ভালোই চলছিল। আমি যে খুব ধনী ব্যক্তি ছিলাম তা নয়, তবে ব্যবসায় আমার উপার্জন খুবই ভালো হতো। তাই আমার পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাই আমাকে খুব সম্মান করত। একদিন ঠিক করি আমার ব্যবসাটাকে আরও বড় করব। তাই নিজের সমস্ত জমানো পুঁজিসহ আরও বেশি কিছু অর্থ ঋণ নিয়ে এই কাজে লাগিয়ে দিই। কিন্তু আমার এমনই দুর্ভাগ্য যে ব্যবসা বড় করার কয়েকদিনের মধ্যেই দোকানের ডাকাতি পড়ে, আর আমার দোকান ভেঙে সমস্ত স্বর্ণ লুট করে পালিয়ে নিয়ে যায়। তারপর থেকে আমি একেবারে নিঃস্ব হয়ে পড়েছি। বিপুল ঋণের বোঝা আমার মাথার উপর চেপে বসেছে। আরও নতুনভাবে ব্যবসা শুরু করার মতো আমার কাছে কোনো পুঁজিই নেই। এখন নিজের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এমনকি নিজের স্ত্রী পুত্র এর জন্য আমায় দায়ী করছে। এখন আর তারা আগের মতো
আমার সঙ্গে ভালো আচরণ করে না। এখন আমার এমনটাই মনে হচ্ছে যে আমাকে তাদের আর কোনো প্রয়োজন নেই। তাই আমি রাগে দুঃখে ঠিক করি গৃহত্যাগ করে এদের থেকে অনেক দূরে চলে যাব। আর সেই মতো আমি কাউকে কিছু না জানিয়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়ি এবং প্রতিজ্ঞা করি আর কোনো দিন আমি বাড়ি ফিরে আসব না। গৃহত্যাগের পর বেশ কিছুদিন এ নগর ও নগর ঘুরে বেড়াতে আমার বেশ ভালোই লাগতো। সমস্ত দুঃখ কষ্ট ভুলে ঘোরার আনন্দে আমি মেতেছিলাম। সারাটা দিন আমি এদিক ওদিক ঘুরে বেড়াতাম। এইভাবেই সময় কাটিয়ে দিতাম। আর কোনো বৃক্ষতলে বা ফুটপাতে শুয়ে রাত কাটিয়ে দিতাম। একদিন রাতে আমি বৃক্ষতলে বসে আছি। ঠিক তখনই আমার আগে সেই সব ঘটনা ভেসে আসতে লাগলো। আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এমনকি নিজের শত্রুর কথাও আমার মনে আসতে লাগলো। এদের প্রত্যেকের কথা ভেবে আমার মনটা দুঃখে ভরে গিয়েছিল। বিশেষ করে আমার বাবা মা ও স্ত্রী পুত্রের কথা ভেবেই আমার চোখে জল এসে গিয়েছিল। আমার মনে হয়েছিল নিজের লোক বলতে তো এরাই। এদের সঙ্গে আমার এতদিনের সম্পর্ক, তাই এরা আমায় যতই কষ্ট দিক না কেন এদের থেকে দূরে থাকা আমার পক্ষে কি সম্ভব? আমার বারবার এটাই মনে হচ্ছিল যে আমার বাড়ি ফিরে যাওয়া উচিত। আবার ঠিক সেই মুহূর্তে আমার এটা মনে হলো যে এদের দেয়া অপমানের কথা, কিভাবে এরা আমাকে কষ্ট দিয়েছিল। বিশেষ করে আমার স্ত্রী পুত্র পিতা মাতা, যারা একদমই আমার নিজের, তারাও আমায় অনেক অনেক বেশি কষ্ট দিয়েছিল, কথা শুনিয়েছিল। আর আমি কি না নিজের প্রতিজ্ঞার কথা ভুলে গিয়ে তাদের কাছে আবার ফিরে যাবার কথা ভাবছি। আমার তখন নিজের ওপর খুব রাগ হলো। আমি ভেবেছিলাম সম্পর্কের বন্ধন তো এত সহজে ভোলা যায় না। আজ আমার এদের কথা মনে হচ্ছে ঠিকই, কিন্তু আমি নিশ্চিত কাল এই সমস্ত ভাবনা আমার মনে আর আসবে না। যাই হয়ে যাক না কেন, আমার প্রতিজ্ঞায় আমি অবিচল থাকব। আমার কাছে নিজের আত্মসম্মানের চেয়ে বড় আর কিছুই হতে পারে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তার পরের দিন আমার সঙ্গে ঠিক একই ঘটনা ঘটল এবং তার পরের দিনও ঠিক একই ধরনের ভাবনা আমার মনে আসতে লাগলো। ধীরে ধীরে আমি সমস্ত অপমান ভুলে গিয়ে, এমনকি নিজের করা প্রতিজ্ঞার কথা ভুলে গিয়ে আমি আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে ফিরে যাবার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলাম। তাই গুরুদেব, আমি আপনার শরণাপন্ন হয়েছি। এখন আমার এটাই মনে হচ্ছে যে আমি তাদের কাছ থেকে ততটা দুঃখ পাইনি যতটা তাদের থেকে দূরে সরে গিয়ে পেয়েছি। এখন আমি জীবনের প্রতিটা মুহূর্তে শূন্যতা অনুভব করছি। আমি একাকিত্বের হীনমন্যতায় ভুগছি। হে গুরুদেব, আপনি আমায় দুঃখ কষ্টের এই মায়াজাল থেকে মুক্ত হবার উপায় বলে দিন। এতক্ষণ ধরে মহাত্মা গৌতম বুদ্ধ ওই ব্যক্তিটির কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। তারপর বুদ্ধ বললেন, ও হে যুবক, একাকিত্ব এমন একটা শব্দ যেটাকে অনেকেই ভয় পায়। কোনো মানুষের জীবনে যখন এই পরিস্থিতি আসে তখন সে ভীত হয়ে পড়ে। কারণ আমরা মানুষ, আমরা নিজেরা এইভাবেই একে অপরের সঙ্গ নিয়ে বেঁচে থাকতে শিখেছি। আমাদের আশেপাশে যেন সব সময় কেউ না কেউ থাকে। আবার এমন অনেক মানুষ আছে যারা নিজেরাই একা থাকতে পছন্দ করে, নিজের কাজকে নিষ্ঠার সঙ্গে একাই করতে পারে। যারা নিজের ইচ্ছাতেই একা থাকে তাদের মধ্যে একটা বিশেষ গুণ থাকে। এই সমস্ত ধরনের মানুষেরা জীবনের সফলতা খুবই তাড়াতাড়ি অর্জন করতে পারে। একা থাকার মানে এটা একদমই নয় যে আমরা আমাদের ঘর পরিবার বন্ধু বান্ধব ছেড়ে
একা থাকব। একা থাকা হলো একটি আর্ট। একা থাকার অর্থ হলো এটাই যে একান্তে থেকে নিজের কাজকে, নিজের সম্মানকে, নিজের প্রতিষ্ঠাকে, নিজের অন্তর্মুখী হওয়া কলাকে এবং নিজের উজ্জ্বল ভবিষ্যৎকে তুমি কিভাবে এগিয়ে নিয়ে যাবে তার ব্যাপারে জানা। তাই একাকিত্বতা কোনো দুঃখের কারণ হতে পারে না। জীবনে মহান সফলতা এই একাকিত্বের মাধ্যমেই অর্জন করা যায়। এই একাকিত্বই আমাদের তার সন্ধান দেয়। একাকিত্বই হলো সেই বিশেষ মুহূর্ত যখন জীবনকে সঠিকভাবে চেনার এবং জীবনের বাস্তবতাটাকে বুঝতে পারি আমরা। যখন তুমি একান্তকে পছন্দ করতে শুরু করবে, তখন দেখবে তোমার বাস্তবিক অস্তিত্বও তোমার সঙ্গে যুক্ত হতে চাইবে। এজন্য তুমি এই একান্ত প্রেমকে সম্মান করতে শেখো। আজ তুমি তোমার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনকি তোমার শত্রুদের ছেড়ে ভাবছ তুমি একা হয়ে গিয়েছ। কিন্তু এটা তোমার ভুল ধারণা। বাস্তবে তো তুমি তাদের সঙ্গেই রয়েছ। তখন ব্যক্তিটি বলল, কিন্তু কিভাবে গুরুদেব? আমি তো তাদের সঙ্গ ত্যাগ করে একা রয়েছি। তখন বুদ্ধ বললেন, তুমি শুধু শারীরিক দিক দিয়ে তাদের কাছ থেকে দূরে রয়েছ, একা রয়েছ, কিন্তু মানসিক দিক দিয়ে তাদের থেকে দূরে থাকতে পারোনি। ওহে যুবক, সংসার যা কিছু আমাদের সুখ দেয় বা দুঃখ দেয়, এগুলি কোনোটি বাইরে থাকে না। এই পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনকি আমাদের শত্রুও, এরা কেউই আমাদের বাইরে থাকে না। এরা সবাই আমাদের মনের মধ্যে বিদ্যমান থাকে। তাই তুমি তাদের ছেড়ে দিলেও তোমার মনে তারা সব সময় বিদ্যমান থাকবে। তুমি যেখানেই যাবে তারাও তোমার সঙ্গে যাবে। এই মনই আমাদের পরিবার তৈরি করে দেয়। এই মনই কে আমাদের বন্ধু হবে আর কে আমাদের শত্রু হবে এই নির্বাচনটা করে দেয়। এই মনই আমাদের নিজেদের লোককে চিনতে শিখিয়েছে। কোনো শিশু যখন মায়ের কোলে জন্ম নেয়, সে কিন্তু জানে না তার বাবাকে, তার মাকে। এবার সেই শিশুটি যখন ধীরে ধীরে বড় হয়ে ওঠে, তখন তার বাবা মা থেকে শুরু করে পরিবারের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনকি তার শত্রুকেও চিনতে শেখে। আর এদের প্রত্যেকের জন্য তার মনে আলাদা আলাদা জায়গা তৈরি হয়। তাই এরা তোমার আশেপাশে থাকুক কিংবা না থাকুক, তুমি এদের থেকে দূরে যেতেই পারবে না। আসলে কোনো কিছু যখন আমাদের মাথার মধ্যে একবার ঢুকে যায়, তখন সেটা আমাদের মাথার মধ্যে ঘোরাফেরা করতে থাকে। আসলে সেটা কিছুই না। কিন্তু যখন সেসব কিছু থেকে আমরা দূরে যাবার চেষ্টা করি, তখন আমাদের মন আবার সেটা ফিরে পাবার চেষ্টা করে। তাই আমরা আরও বেশি দুঃখ পাই, যেমনটা তোমার সঙ্গে হচ্ছে। ব্যক্তিটি তখন বলল, গুরুদেব, আমি এখন কি করব? তাদের সঙ্গে থাকলেও দুঃখ, আবার তাদের থেকে দূরে চলে গেলেও দুঃখ। তবে কি আমি এই দুঃখ থেকে কখনো মুক্তি পাব না? গৌতম বুদ্ধ তখন বললেন, ওহে যুবক, তুমি ঠিকই বলেছ। এই দুঃখ থেকে তুমি কখনোই মুক্তি পাবে না। দেখো, দুঃখের পর সুখ অবশ্যই আসবে। আর এটা যেমন সত্য, তেমনি সুখের পর দুঃখ আবারও আসবে। এই জগৎ সংসার এইভাবেই সৃষ্টি হয়েছে। আমাদের এই সংসারে টিকে থাকতে গেলে সুখ দুঃখকে একসাথে নিয়েই চলতে হবে। অন্ধকার ছাড়া যেমন আলোর গুরুত্ব বোঝা যায় না, ঠিক তেমনি দুঃখ ছাড়া সুখের গুরুত্ব বোঝা যায় না। যে সমস্ত জিনিসগুলোতে আমাদের সুখ নজরে আসে, সেগুলোই আমাদের দুঃখ দেয়। আর যেগুলোতে দুঃখ নজরে আসে, সেগুলো সুখের কারণ হয়ে ওঠে।
তখন ওই ব্যক্তিটি বলল, হে গুরুদেব, এই সুখ দুঃখের মায়াজাল থেকে মুক্ত হওয়া কি কোনো পথ নেই? তখন বুদ্ধ বললেন, হ্যাঁ, পথ নিশ্চয়ই আছে, কিন্তু তার জন্য তোমায় একান্তে থাকার উপায় জানতে হবে। চলো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। ব্যক্তিটি তখন দেখল গুরুদেব তাকে একটি মেলার মধ্যে নিয়ে এসেছে। মেলাটির চারিদিকে যেমন লোকজনের ভিড়, তেমনি এখানে চিৎকার চেঁচামেচির আওয়াজে চারিদিকটা ভরে গিয়েছে। ব্যক্তিটি বলল, গুরুদেব, আপনি আমায় এখানে কেন নিয়ে এলেন? মহাত্মা গৌতম বুদ্ধ তখন বললেন, ও হে যুবক, ধৈর্য ধরো, ধীরে ধীরে তুমি সবই জানতে পারবে। তার আগে দেখো নিজের আশেপাশের লোকেদের, এদের কাউকে তুমি কি চিনতে পারছো? ব্যক্তিটি তখন বলল, এখানে তো কাউকে ঠিক চিনতে পারছি না, এটা তো আমার চেনা জায়গা নয়। বুদ্ধ তখন বললেন, তাহলে কি তুমি এখানেও একা? ওই ব্যক্তিটি তখন বলল, হ্যাঁ গুরুদেব, এখানে তো আমি সম্পূর্ণ একা। বুদ্ধ বললেন, না, তোমার মনের মধ্যে কিছু একটা চলছে, তুমি একা নও। তখন ওই ব্যক্তিটি বলল, হ্যাঁ গুরুদেব, আমি এক্ষুনি আমার ঘরে যেতে চাই, নিজের স্ত্রী পুত্রের সঙ্গে, নিজের পিতামাতার সঙ্গে দেখা করতে চাই, নিজের বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করতে চাই। আমার মনের মধ্যে এখন এটাই চলছে। বুদ্ধ তখন বললেন, তুমি এখন এই সব কিছু ভুলে নিজের চোখ বন্ধ করো, আর এখানে সমস্ত আওয়াজের উপর নিজের মনোসংযোগ লাগাও। তখন বুদ্ধের কথা মতো যুবকটি সেটাই করল। যুবকটি তার চোখ বন্ধ করে তার সম্পূর্ণ ধ্যান ওই আওয়াজের উপর লাগিয়ে দিল। আর ঠিক তখনই সে তার একাকিত্বকে অনুভব করে। তখন তার মনে হয় সে যে এত ভিড়ের মধ্যে থেকেও সম্পূর্ণ একা। সমস্ত আওয়াজে ধ্যান লাগানোর কারণে কোনো আওয়াজেরই কোনো নির্দিষ্ট গুরুত্ব ছিল না। শুধুমাত্র তার ধ্যানেই সে ছিল, আর ছিল ওই আওয়াজ। সে তার চোখ খোলে আর বলে, হে গুরুদেব, আমি তো এখানে সম্পূর্ণ একা। এখানে তো সবাই আছে, কিন্তু আমার মনে হচ্ছে এখানে যেন কেউ নেই। আমি সম্পূর্ণ একা হয়ে গেছি। এরপর বুদ্ধ বললেন, হ্যাঁ, শুধুমাত্র তোমায় একা হতে হবে। তুমি থেকো সবার সঙ্গে, কিন্তু অন্তর থেকে একা থেকো তোমার সাথে। সবাই থাকবে, কিন্তু মনের মধ্যে যেন কেউ না থাকে। যে ব্যক্তি এইভাবে বাঁচতে পারে সে জীবনে কখনোই দুঃখ পায় না। তাকে কোনো জিনিসই কখনো দুঃখ দিতে পারে না। সে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে সব কিছুর মধ্যে আনন্দকে খুঁজে নিতে পারে। আর যে ব্যক্তিরা একান্তে থাকার গুরুত্ব বোঝে তারা সব সময় একাই থাকতে চায়। আর যারা এর গুরুত্ব বোঝে না, এটিকে তাদের জীবনে একটি খারাপ পরিস্থিতি বলে মনে করে এবং তারা দুঃখী হয়ে পড়ে। আমি তোমায় এই কারণেই এখানে নিয়ে এসেছি, যাতে তুমি এত ভিড়ের মধ্যেও একান্তে থাকার উপায়টি বুঝতে পারো। আজ আমি তোমায় একান্তে থাকার 5টি গুণের ব্যাপারে বলবো, যার প্রথম গুণটি হল একান্তের মধ্যে থেকে কোনো ব্যক্তি নিজেকে সঠিকভাবে চিনতে ও জানতে শেখে। এই জীবনের আসল উদ্দেশ্য কি সেটা বুঝতে শেখে। সে তার নিজের লক্ষ্যে সবসময় অবিচল থেকে জীবনের সফলতা অর্জন করে। দ্বিতীয় গুণটি হল একান্তে থেকে নিজের মনকে খুব শান্ত রেখে চিন্তন শক্তির বিকাশ ঘটানো যায় এবং যে কোনো বিষয়ের ওপর অনেক গভীরে গিয়ে চিন্তাভাবনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এরপর তৃতীয় গুণ হল একান্তে থেকে নিজের ব্যক্তিত্বের আমূল পরিবর্তন ঘটানো সম্ভব। একান্তে থাকা ব্যক্তিরা স্বভাবে খুবই শান্ত প্রকৃতির হয়। এরা খুবই কম কথা বলে।
আর যে কোনো ঝামেলা থেকে সর্বদা এরা দূরে থাকে। এদের মনে কোনো রকম রাগ, অভিমান, ঈর্ষা থাকে না। একান্তে থাকার চতুর্থ গুণটি হল একান্তে থাকা ব্যক্তি কারোর উপর নির্ভরশীল থাকে না এবং কারোর উপর প্রভাবিত হয় না। সে নিজের ব্যাপারে খুবই সচেতন থাকে এবং নিজের কাজ নিজেই করতে পছন্দ করে। আর কোনো কাজ একবার শুরু করলে সে কাজে যতই বাধা আসুক না কেন তার সমাধান সে নিজেই খুঁজে বার করে। এরপর পঞ্চম গুণটি হল একান্তে থাকা ব্যক্তি নিজস্ব নিয়মনীতি মেনে চলে এবং নিজেকে শৃঙ্খলতার মধ্যে আবদ্ধ রাখে। একান্তে থাকা ব্যক্তি নিজেকে অন্য কারোর সাথে তুলনা করে না, বরং অন্যেরা তার সঙ্গে নিজেদের তুলনা করে, কারণ তাদের জীবনে প্রতিটি কর্মকেই তারা রহস্যময় রেখে একদিন চরম সফলতার শিখরে পৌঁছে যায়। ওহে যুবক, যদি একাকিত্বটাকে তোমার জীবনে একটা খারাপ সময় হিসাবে দেখো, তাহলে তোমার জীবনে দুঃখ বাড়তেই থাকবে। কিন্তু এটিকে যদি তুমি একটি সুযোগ হিসাবে দেখো, তাহলে একান্তে থাকার মাধ্যমে তুমি নিজের মধ্যে নিজেকে নতুন করে খুঁজে পাবে। এরপর ওই ব্যক্তিটি গৌতম বুদ্ধকে বলল, গুরুদেব, আজ সত্যি আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি আর একাকিত্বতাকে ভয় পাব না। আজ আমি জেনেছি সবার মাঝে থেকেও কিভাবে একান্তে থাকা যায়, আর একান্তে থাকার সুযোগকে কাজে লাগিয়ে কিভাবে একাকিত্বটাকে জয় করা যায়। মহাত্মা গৌতম বুদ্ধ তখন যুবককে উদ্দেশ্য করে বললেন, ওহে যুবক, এখন তুমি বাড়ি ফিরে যাও আর আজ থেকে তুমি একান্তে থাকার অভ্যাস করো। আমি নিশ্চিত যে একদিন তোমার মধ্যেও একান্তে থাকার সমস্ত গুণ থাকবে আর তুমি চিরসুখী হবে। এরপর ওই ব্যক্তিটি বুদ্ধকে প্রণাম জানিয়ে সেখান থেকে বিদায় নেয়। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান। এই ধরনের মোটিভেশনাল ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।